প্রত্যেকটি কেকের লেয়ারে লেয়ারে যেমনভাবে ক্রিম সুগার সিরাপ অ্যাড করি, এই কেকটিও ঠিক তেমনভাবে সেট আপ করে নিয়েছি। তারপর ক্রাম কোটিং করে রেস্টে রেখেছিলাম। এরপর ফ্রিজ থেকে বের করে তারপর ওপরটা ফিনিশিং দেব। আর তখনই ভিডিওটি স্টার্ট করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে বা দূরে, দেশে অথবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন ও সুস্থ আছেন। আজ ডেকোরেশন করছি একটি ভ্যানিলা ফ্লেভারের কেক। আশা করছি ডেকোরেশনটি দেখতে আপনাদের অনেক ভালো লাগবে। যখন আমি কোনো কেক তৈরি করতে পারতাম না, অন্যদের ভিডিও দেখতাম, তখন ভিডিওগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগতো। তাই আমার ধারণা, যারা কেক বানাতে পারেন না, কেক তৈরি করতে পারেন না, তাদের অবশ্যই ডেকোরেশন দেখতে অনেক ভালো লাগে, কিংবা প্রত্যেকটি লেয়ারে কি দিয়েছি, কোথায় কি করেছি, এমনকি কেকটা বেক করা দেখতেও নিশ্চয়ই অনেক ভালো লাগে। তো কার কেমন ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমাকে। আর এদিকে আমি কেকটি স্মুথ ফিনিশিং দিয়েছি একটি, আর তারপরে নিচে একটি ব্লু কালারের শেড দিয়েছি, আর স্ক্রাবারের সাহায্যে সেটিও সুন্দরভাবে ফিনিশিং দিয়ে নিচ্ছি। কালারটি আমি অল্প অল্প করে নিচের দিকে দিয়েছিলাম, তারপর স্ক্রাবার দিয়ে এই হালকা করে টান দিয়ে টার্ন টেবিলটা ঘুরিয়ে নিয়েছি, আর তখনই আমার এই শেড কালারটি এসেছে। এরপর ওপরটা আমি ছোট্ট একটি প্যালেট নাইফ নিয়েছি, নিয়ে কিভাবে করে হালকা করে প্রেস করে টার্ন টেবিলটা ঘুর দিয়েছি, আর এরকম একটি স্পাইরাল ডিজাইন হয়েছে। এরপর রোজেট তৈরি করে নিব, নিচ থেকে একদম ওপর দিকে যাবে। আর এই রোজেটের ভেতরে কিন্তু আমি 3টি কালার অ্যাড করেছি, হোয়াইট, পিঙ্ক আর ব্লু। এই 3টি কালারের কম্বিনেশনে এই রোজেটগুলো তৈরি হয়েছে। একই সাথে এই 3টি কালার সেট আপ করে একই নজেল দিয়ে আমি কিন্তু এই ডেকোরেশনগুলো করেছি। যারা পারে তাদের কাছে কিন্তু একদম পানির মতো সোজা, কিন্তু যারা পারে না কিংবা জানে না যে কিভাবে এই ডেকোরেশনগুলো করা হয়, তাদের কাছে অনেক কঠিন হতেই পারে। না জানলে তো কঠিন হবেই, স্বাভাবিক। তো আমি অনেকগুলো রোজেট তৈরি করেছি, তারপর কিছু স্টার বসিয়ে দিয়েছি, আর এর মাঝে রাইট নোটটাও লিখে নিয়েছি, আর কিছু দিয়েছি বাটারফ্লাই, তারপর সুইট বল, এগুলো দিয়ে এই যে এটাই হচ্ছে কেকের ফাইনাল। তো আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।